আমি আমার পোলারে নিয়ে দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাম। এত বড় আল্লাহর দুনিয়ায় আমাকে মা পোলার লাগে তো একটা না একটা জায়গা থাকবোই। তোমাদের আর কেউ জ্বালাইবো না, আর কেউ সন্দেশ খাইতে চাইবো না, তোমার লাগে আর কেউ বাজারে যাইতে যাবে না। আমি যখন বড় হব তখন তোমাকে লাগা অনেক অনেক রসগোল্লা আর সন্দেশ লইয়া আমি। এত রাত করে কই যাইতাছস? হ্যাঁ, এসব ঢঙের মানেটা কি? তোমার কাছে রং ঢং মনে হইলো, আমার কাছে এটা বাস্তব। আমি আমার বাপসানরে লইয়া ঢাকা শহর চলে যেতেছি। ঢাকা যাইতেছি মানে? ঢাকায় তোর কেডা আছে? তুই কার কাছে যাইতেছস ঢাকা? এইসব ঢং বাদ দিয়ে বাড়িতে থাক। রাতের বেলা কি পাগলামি শুরু করছস? হ্যাঁ, মায়া মানুষের এত জিদ কিন্তু ভালো না। তোর মাই যেটা কইতেছে সেটা শোন। আর ছেলেরে নিয়ে বাড়ি থেকে বাইরে যায় কি প্রমাণ করতে চাইতেছস? হ্যাঁ, নাকি মানুষের জানাইতে চাস যে বাপের বাড়ি আসছিলাম, সৎ মায়ের জ্বালা যন্ত্রণায় বাপের বাড়িতে টিকতে পারি নাই, এখন সৎ মায় আমার ঘরে বাইর করে দিতেছে, এই তো? আম্মা, আমি না যাওয়ার আগে ভাবছিলাম তোমার কোনো কথা কম না, কিন্তু তুমি তুমি আমার বাধ্য করলা তোমার কথা শুনাইতে। জানো, আমি ভাবছিলাম আমার জামাই হইল পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, কারণ সে জুয়া খায়, মদ খায়, নেশা করে। কিন্তু আমি ভুল আছিলাম। আমার দেখা সবচাইতে খারাপ মানুষ হইলা এখন তোমরা। আমার জামাই নেশা করলো, জুয়া খেললো, কোনোদিন আমার পোলারে কথায় কথায় খুঁটা দেয় নাই, আমার অপমান করে নাই। কিন্তু তোমরা তোমরা দিন রাত 24 ঘন্টা কিভাবে আমার অপমান করা যায়, কিভাবে আমার পোলাটারে খুঁটা দেওয়া যায়, সেটা নিয়েই ব্যস্ত আছিলা। কি এত বড় কথা তুই আমার কইতে পারলি? আমি কি এমন কইলাম যে তোমার গায়ে লেগে গেলাম? মা, আর তোমরা যে আমার এই নিষ্পাপ পোলাটারে কথায় কথায় খুঁটা দাও, খাওয়ার নিয়ে খুঁটা দাও, আমার এই সবার সামনে অপমান করো, ছোট করো, তখন আমার কেমন লাগে? যখন আমাকে মা পোলারে বারান্দার মধ্যে ঘুমাইতে দিছিলা, তখন আমার কেমন লাগছিল? একটা মা হইয়া পোলারে কষ্টটা আমি সহ্য করে আছি না, এবং কি আমার চরিত্র নিয়ে কথা কইতো আম্মা, তোমার একটু পরিমাণ বুকটা কাঁপে নাই। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আমার পোলারে নিয়ে ঢাকা শহর চলে যাবো। আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। এত বড় আল্লাহর দুনিয়ায় আমাকে মা পোলার লাগে তো একটা না একটা জায়গা থাকবোই। আব্বা একটা কথা না খুব স্পষ্ট ভাবে বুঝাই গেছি, একটা মায়া মানুষের জীবনে তার জামাই থাকাটা খুব দরকার, খুবই প্রয়োজন। যে মাইয়ার জীবনে জামাই নাই, সে মাইয়া তার বাপের বাড়িতে একটু শান্তিতে থাকতে পারে না, তার আবদারের কথা কইতে পারে না, তার শখের কথা কইতে পারে না। আমি না কোনোদিন স্বপ্নও ভাবি নাই জামাই ছাড়া কইটা আমার বাপের বাড়িতে আমার এত কষ্ট হয়ে যাবো থাকা, কোনোদিন ভাবি নাই আব্বা। নানা নানি, আমি না তোমাদের অনেক ভালোবাসি। তোমরা হয়তো আমাকে আপন মনে করো না, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক আপন মনে করি। আজকে তো আমি আম্মার লাগে চলে যাইতেছি, তোমাদের আর কেউ জ্বালাইবো না, আর কেউ সন্দেশ খাইতে চাইবো না, আর কেউ বড় মাছ খাইতে চাইবো না। না না, তোমার লাগে আর কেউ বাজারে যাইতে যাবে না। আর আমি যখন বড় হব তখন তোমাকে লাগা অনেক অনেক রসগোল্লা আর সন্দেশ লইয়া আমি।